এই যে লোগো, তার মানে এই লোগোটা হচ্ছে আমার কোম্পানি বা আমার প্রতিষ্ঠান বা আমার ব্যক্তি, হ্যাঁ, যে কোনো ধরনের ব্যক্তিকেও এই কোম্পানি কিন্তু রিপ্রেজেন্ট করে থাকে। আমরা এখন দেখে থাকি ফেসবুক বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায়, আমরা একটা জিনিস খেয়াল করি যে আমরা যখন প্রোফাইল পিকচার হিসেবে কোনো পিকচার আমরা মানে দিই, বা ওই যে বিভিন্ন ধরনের পেজ বলি, গ্রুপ বলি, সবকিছুতেই খেয়াল করবেন সবাই কিন্তু এখন একটা লোগো ব্যবহার করার চেষ্টা করে। এবং সেই প্রতিষ্ঠান বা ব্যক্তি বা গ্রুপ বা পেজ যাই বলেন না কেন, সবাই কিন্তু সবার ব্র্যান্ডিং করার জন্য, সবাই 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 নিজেকে হচ্ছে ওইভাবে একটা সিম্বলের মাধ্যমে তুলে ধরার জন্য সবাই কিন্তু লোগো ডিজাইন করে থাকে, এবং তাদের প্রোফাইল পিকচার বা বিভিন্ন পর্যায়ে দেখা যায় যে সেই লোগো ব্যবহার করে থাকে, এবং আমরা ওই লোগোর মাধ্যমেই তাকে চিনে থাকি। মানে লোগোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে এটা আসলে কার লোগো, বা এটা কোন গ্রুপের বা কোন কোম্পানির বা কোন পেজের লোগো, আমরা কিন্তু খুব সহজে সেটা চিনতে পারি। তাহলে এই যে কোনো একটা প্রতিষ্ঠান বা ব্যক্তিকে যখন আহ, হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে, তখনই কিন্তু সেটা ব্র্যান্ডিং এ পরিণত হচ্ছে। তাহলে এই যে কোম্পানির লোগো, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে আমরা যখন একটা কোম্পানির জন্য ব্র্যান্ডিং করব, তখন মূলত আমরা হচ্ছে সেই কোম্পানির জন্য হচ্ছে নির্ধারিত কিছু কালার, এক দুইটা কালার, সেই সাথে নির্দিষ্ট স্টাইলের কোনো টেক্সট স্টাইল বা ফন্ট, হ্যাঁ, কিংবা হচ্ছে নির্দিষ্ট কোনো শেপ, হ্যাঁ, এই ধরনের এই যে এই বিষয়গুলোকে নিয়েই কিন্তু আমরা সাধারণত একটা লোগো ডিজাইন করে থাকি। এবং এই লোগোটাই, এবং এই লোগোটার সাথে মিল রেখে এই লোগোটার সাথে সামঞ্জস্যপূর্ণ আমরা ডিজাইন গুলা করে থাকি, যে ডিজাইন গুলার মাধ্যমে আমরা কিন্তু আমাদের অডিয়েন্সকে আমাদের কোম্পানির সম্পর্কে অবগত করতে পারি। সেটাই কিন্তু আমাদের ব্র্যান্ডিং। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। Yes, sir. ওকে, Yes, sir. ওকে। তাহলে এখন এই যে লোগো ডিজাইন, আমরা যদি গ্রাফিক ডিজাইনার হিসেবে লোগো ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে আমাকে কিন্তু অবশ্যই লোগো ডিজাইনের উপরে ভালো পড়াশোনা করতে হবে। আমাকে কিন্তু লোগো ডিজাইনের উপরে খুব বেশি রিসার্চ করতে হবে। লোগো সম্পর্কে কিভাবে আমরা একটা লোগো, একটা কোম্পানির জন্য একটা লোগো তৈরি করব, এই লোগো তৈরি করতে গেলে আমার কি কি জানা থাকা উচিত, হ্যাঁ, সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমাদের পড়াশোনা করতে হবে। আমরা গ্রাফিক্স ডিজাইনার হিসেবে যদি নিজেকে তুলে ধরতে চাই, সেক্ষেত্রে আসলে স্পেসিফিক আমি মনে করি আমরা আমি যদিও আমরা এখানে আগামী হচ্ছে এই ব্যাচে 60টা ক্লাস, টোটাল 60টা ক্লাস, আজকে 12তম ক্লাস, আমরা টোটাল 60টা ক্লাসের মধ্যে অথবা সব টপিকের উপরেই আমরা ক্লাস করবো, যেহেতু এক একজনের এক্সপেকটেশন এক এক রকম। সবাই যেহেতু একই এক্সপেকটেশন নিয়ে ক্লাসে আসেন নাই, হয়তো অনেকে চিন্তা করতেছেন আমি ফটোশপটা শিখবো ভালো করে, অনেকে চিন্তা করতেছেন আমি ইলাস্ট্রেটর শিখবো, অনেকে আবার চিন্তা করে যে আমি লোগো ডিজাইন শিখবো, অনেকে চিন্তা করেন আমি টি শার্ট ডিজাইন শিখবো, তাই না? এরকম কিন্তু এক একজনের এক একটা উদ্দেশ্য থাকে। তো এই জন্যই মূলত আমরা এই 60টা ক্লাসে সবকিছু সব বিষয়ের উপরে আমরা শেখানোর চেষ্টা করবো, সব টপিকের উপরই আমরা শিখবো। এবং আমি আপনাদেরকে পরামর্শ দিব যে আপনারা এই মানে স্পেসিফিক কোনো একটা টপিকের উপরে খুব বেশি জোর দিবেন এবং খুব বেশি প্র্যাকটিস করবেন। তাহলে হবে কি, আপনি ওই বিষয়ের উপরে ফ্রিল্যান্সিং বলেন, আর হচ্ছে জব, আপনি হচ্ছে কর্পোরেট জব করেন আর যিনি করেন না কেন, ওই স্পেসিফিক বিষয়ের উপরে কিন্তু আপনি কাজ করতে পারবেন। তাহলে যে আমি এখন স্ক্রিন শেয়ার করি নাই, আলোচনাটা শোনেন, তারপর আমি স্ক্রিন শেয়ার করবো, কাজ করবো আমরা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আমাদের হচ্ছে লোগো ডিজাইন, তাহলে আমাদের হচ্ছে স্পেসিফিক কোন একটা বিষয়ের উপরে অবশ্যই আমাদেরকে খুব বেশি দক্ষ হতে হবে, খুব বেশি চর্চা করতে হবে, তাহলেই কিন্তু আমরা ওইটাতে ভালো করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যেহেতু আজকে আমাদের আলোচনার টপিক, আমাদের আজকে শেখার টপিক হচ্ছে লোগো ডিজাইন। আমরা লোগো ডিজাইন সম্পর্কে কিছু কাজ নিয়ে লোগো ডিজাইন কাজ নিব। যেমন লোগো ডিজাইন করতে গেলে আমাদের কিন্তু আহ, যদি ক্লায়েন্টের কাছ থেকে, ধরেন কোনো ক্লায়েন্টের কাজ যদি আপনি কোনো ক্লায়েন্টের জন্য যদি লোগো ডিজাইন করেন, সেক্ষেত্রে অবশ্যই সেই কোম্পানির কাছ থেকে বা সেই প্রতিষ্ঠানের কাছ থেকে আপনাকে অবশ্যই
তার কোম্পানি, তার প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে হবে, বুঝতে হবে। ঠিক আছে, তার প্রোডাক্ট অথবা তার সার্ভিস কি, হ্যাঁ, সেটা কি রিলেটেড, কি ধরনের, আপনাকে কিন্তু সবকিছু আগে বুঝতে হবে। বুঝে দেন আপনি সেটার উপরে বেস করে ডিজাইনটা করবেন। এবং ক্লায়েন্টকে আপনার জিজ্ঞেস করতে হবে যে ক্লায়েন্ট আসলে কি ধরনের লোগো চায়। লোগোর আবার অনেক প্রকার আছে, লোগোর অনেক ধরন আছে। আমরা আমাকে 1 মিনিট সময় দেন, আমি দেখি লোগো ডিজাইনের বিস্তারিত কোনো স্লাইড আমার কাছে আছে কিনা এই মুহূর্তে। সবাই একটু অপেক্ষা করবেন, হ্যাঁ। এই দেখেন, এই হচ্ছে গ্রিড লোগো। হ্যাঁ, আপনি যখন লোগো বানাবেন তখন অবশ্যই এই গ্রিড দিয়ে যদি লোগো বানান, আসলে গ্রিড দিয়ে বলেন আর গোল্ডেন রেশিও দিয়ে বলেন, আপনি যখন লোগো তৈরি করবেন, এই লোগোটা আসলে এগুলো দিয়ে বানানোর উদ্দেশ্য হচ্ছে লোগোটার মানে এটার যে দেখার যে একটা সৌন্দর্য বা এটার যে গঠন শৈলীতে যে সঠিকভাবে হয়, হ্যাঁ, সেটা দেখতে সুন্দর লাগে। মূলত লোগো ডিজাইনের আপনাকে এরকম কোনো বাধ্যবাধকতা নিয়ম নাই যে আপনি আসলে আহ, আপনার গোল্ডেন রেশিও দিয়ে লোগো বানাতে হবে বা গ্রিড দিয়ে বানাতে হবে, আপনি অন্য কোনো ভাবে বানাতে পারবেন না। এই ধরনের কোনো নিয়ম কানুন নাই। বাট আপনি যখন এইগুলো ফলো করে একটা লোগো তৈরি করবেন তখন আপনার লোগোটা দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ, এইটা হচ্ছে বিষয়। কারণ আমরা অনেক সময় যখন ডিজাইন করি তখন দেখি না যে ধরেন কোনো একটা লাইন হয়তো বা একটু বেশি লম্বা হয়ে গেছে বা একটু স্পেস বেশি হয়ে গেছে, এই যে জিনিসগুলা, এই জিনিসগুলো তখন আর আসলে মানে এটাতে ঘটে না। এটাতে সবকিছু সুন্দর সুশৃঙ্খল ভাবে হয়। যেমন এখানে এই যে দেখেন C80, আমরা যদি এই লোগোটা দেখি, গ্রিড দিয়ে লোগো বানাবো, এই দেখেন এইখানে দেখেন রেক্টেঙ্গুলার গ্রিড আছে। হ্যাঁ, এটা আমি সিম্পল দিলাম, এখানে এটা কি এই গ্রিডটা দিয়ে এই লোগোটা বানানোর চেষ্টা করি। এটা হচ্ছে এটা শেপটা দেখতে কিন্তু ইয়ার মতো পলিগন শেপ, পলিগন শেপ বানানো।
আচ্ছা, এটা কিন্তু একটা আরেকটার সাথে ওভারল্যাপ করতে হবে, হ্যাঁ, দেখতে হবে যে একটা আরেকটার সাথে ওভারল্যাপ করছে কিনা। এটার জন্য আমরা কন্ট্রোল ওয়াই চাপতে পারি, কন্ট্রোল ওয়াই চাপতে আমরা দেখতে পাবো যে আসলে এটার সাথে একটা মিলছে কিনা। এই লাইনটা বুঝতে হবে, নাহলে কিন্তু এটা আবার এটা হয়ে যেতে হবে। Okay, ঠিক আছে, আবার কন্ট্রোল ওয়াই চাপলাম। এখন হচ্ছে এইটাকে আমরা অফসেট করি। Right. এটাকে সবটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা শেডিউলে দিব, দিয়ে এটাতে ক্লিক করে দিব, ক্লিক করো।
এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু খেয়াল করতে হবে, হ্যাঁ। মিসিং গেলে পরে জায়গা খারাপ হবে। মিলিট করে দিলে এই দেখি, এটা হলো গ্রিড দিয়ে দেবো তুমি। এই দেখছে এই জায়গাটা মিসিং গেছে, এই জায়গাটা মিসিং গেছে। আমরা এটা সিম্পলি এই ডিলিট একবার পয়েন্ট নিয়ে এই একটা ডিলিট করে দিই, ঠিক আছে। এই- এই- এই। তাহলে আমরা হচ্ছে খুব সহজে কিন্তু এভাবে গ্রিড বানায়, হ্যাঁ। তারপরে কিন্তু বিভিন্ন শেপে, এটা তো আমরা বানাইলাম কি, এটাকে করলাম হচ্ছে আপনার পলিগন শেপে, তাই না? আমরা চাইলে কিন্তু ইলিপ শেপেও তৈরি করতে পারতাম এটাকে। এটা এটা পলিগন শেপে তৈরি হয়েছে, আমরা চাইলে এটাকে গোল শেপেও নিতে পারতাম। তাহলে আমরা হচ্ছে গোল শেপেও তৈরি করতে পারতাম, ঠিক আছে। আমরা যদি তৈরি করা আর অনেক সময় আমাদের এই লাইনগুলো আপনার বা ঘরগুলো ঠিকঠাক মতো হয় না, যার কারণে কাজগুলো ওরকম প্রপার করতে পারি না। এর জন্য কি এগুলো ঘরগুলো লাইনগুলো গুনে গুনে দিতে হবে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি যখন বানাবেন, ধরেন আপনি এটা বানাবেন, এই যে যখন বানাবেন তখন আপনাকে কিন্তু ভাবতে হবে যে আপনি আসলে সবার আগে আপনি কোন কোন লেটার দিয়ে বানাচ্ছেন, হ্যাঁ। যে তিনটা বা যে কোনো লেটার দিয়ে বানাবেন, যদি তিনটা লেটার হয় বা ধরেন তিনটা লেটার দিয়ে বানাচ্ছেন, ধরেন এটাই বানাচ্ছেন, এটা যখন বানাবেন তখন আপনাকে আগে খাতায় আগে স্কেচ করতে হবে, ঠিক আছে। আপনি আগে খাতায় স্কেচ করবেন। খাতায় স্কেচ করার জন্য আপনার হচ্ছে ওই যে গ্রিড সিস্টেমের কিছু খাতা পাওয়া যায়, বুঝতে পারছেন? জি স্যার। আপনার গ্রিড গ্রিড সিস্টেমের কিছু খাতাই পাওয়া যায়, ওই ওই গ্রাফ টাইপের খাতা, ওইগুলাতে আপনাকে হচ্ছে আগে দেখবেন এরকম বক্স বক্স আছে, এই বক্স বক্স আপনাকে রুল দিয়ে আগে স্কেচ করতে হবে, পেন্সিল দিয়ে আগে ফিল আপ করতে হবে, করে করে দেখতে হবে যে আসলে আপনার মানে কয়টা ঘর দিলে আপনার হচ্ছে ফিল আপ হচ্ছে, কয়টা ঘরের মধ্যে ফিল আপ হচ্ছে। এইটা করে দেন আপনি হচ্ছে এটা আহ ইলাস্ট্রেটর করবেন, তার আগে করবেন না। আগে আপনাকে খাতা স্কেচ করতে হবে। এই জন্য আমি বারবার বলতেছি যে খাতায় স্কেচ করাটা সবচেয়ে পারফেক্ট। কারণ এইখানে কাজ করতে গেলে ভুলভাল হবে, সময় লাগবে। তার চেয়ে বরং খাতায় যখন স্কেচ করবেন ওইখানে বারবার সংশোধন করতে পারেন, সমস্যা নেই, রুল দিয়ে করবেন, বারবার বুঝবেন, বুঝে বুঝে আবার তৈরি করবেন। ঠিক আছে, যখন ফাইনাল হয়ে যাবে তখন ওইখানে যে কয়টা গ্রেড দিয়ে করলেন, কয়টা লাইন হলো, কয়টা বক্স ছিল, সবগুলো গুনে তারপরে আপনি এখানে ওই অনুযায়ী ক্রিয়েট করবেন। তাহলে আপনার জন্য সহজ হবে। বুঝতে পারছেন বিষয়টা? ওকে স্যার, ওকে স্যার। হ্যাঁ, সেটাই। আচ্ছা, যেমন এইখানে হচ্ছে ধরেন আমি এখানে কিভাবে গুনলাম, আমি যেহেতু আমি এটাকে টার্গেট করছি হচ্ছে এই সিকোন ঘরটা, মানে এই যে ফাঁকা এই যে গ্যাপটা, এই যে সিকোন, হ্যাঁ, মানে স্পেসিংটা, একটার সাথে আরেকটা স্পেসিং এর যে জায়গাটা, সেই জায়গাটাকে চিন্তা করছি। এই জায়গাটা ডাবল কিন্তু এটা মোটা, হ্যাঁ। এই যে এটা, এটা হচ্ছে এই ফাঁকা ঘরের ডাবল। তাহলে আমি এই জন্য কি করলাম, যেহেতু এটা সবচেয়ে চিকন, তাহলে আমি এটাকে বেস্ট করলাম। তাহলে এটাকে দুইটা ধরলাম, 2, 3, 4, 5, 6, 7, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। তাহলে আমি পাইলাম টোটাল এখানে 17টা। যদি আমি বক্স করি তাহলে হচ্ছে আমি এটা একটা চিকন বক্স রাখতে পারবো, আর দুইটাকে ডাবল ধরে নিব, দিয়ে তারপর কাজটা করবো। বুঝতে পারছেন বিষয়টা?
আমি কিন্তু এইভাবে চিন্তা করলাম। তাহলে এটা দিয়ে এদিক দিয়ে যদি 17 হয়, তাহলে আমি যেহেতু এই মাপটা আর উপরের মাপটা মোটামুটি একই রকম রাখতে চাচ্ছি, তাহলে এদিকে 17 রাখলে আমি ওদিকেও 17 রাখলাম। হ্যাঁ, এই হিসেবে কিন্তু আমি এখানে একটা তীর দিয়ে বক্স বানিয়ে দিলাম 17 দেন আমি এটা করছি। তাহলে মিলে গেছে না এটার সাথে এটা? একদম হ্যাঁ, একদম মিলে গেছে। আচ্ছা, একটু হেরফের করা যায়, সমস্যা নেই। আমি বললাম না, এটা আসলে জাস্ট এটা সৌন্দর্য বৃদ্ধি করে, এটা মাপজোকটা সমান রাখে এই কারণে। বাট এটা যে হেরফের একেবারেই করতে পারবেন না বিষয়টা এমন না, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি চাইলে একটু হেরফেরও করতে পারেন, ওটা নিয়ে কোনো নিষেধ নাই। আচ্ছা, এবার আমরা যদি দেখি এটাকে ইলিপস দিয়ে করা যায় কিনা, আমি একটু খেয়াল করবো, চেষ্টা করবো। হ্যাঁ, চলুন, এটাকে আমরা সেটা দিলাম, দিলাম। এটা করার কারণে এখানে তিনটা বক্স আসলে এখানে আসার কথা ছিল চারটা। তাহলে এখানে একটা দিয়ে নিতাম, অথবা আমরা আরেকটা কাজ তাহলে এটাই করতে পারি। Sorry, এটা ঠিক আছে। মানে এই গ্যাপটা বড় ছিল তো, আমি এখানে গ্যাপটা ছোট হয়ে গেল, এই যে বুঝে গেছে না, এটা এটা দিই। বুঝতে পারছেন সবাই? সহজ না? সহজ কিন্তু, শুধু সে বিল্ডার আর হচ্ছে ক্রিয়েট। ঠিক আছে।
তাহলে আমরা CAD দেখছেন, আমরা কিন্তু ক্লিপ শেপিং করতে পারলাম গ্রেডলি খুব সহজে। এইভাবে আমরা চাইলে বিভিন্ন কোম্পানির জন্য বিভিন্ন ভাবে আমরা এই লোগোগুলো তৈরি করতে পারি। আমরা চাইলে নিজেদের, আপনারা ই করবেন সবাই হচ্ছে নিজেদের নামের আদ্যক্ষর নিয়ে সবাই হচ্ছে একটা করে লোগো বানাবেন এই গ্রিড দিয়ে। সেটা ইলিপ শেপ হতে পারে, সেটা পলিগন শেপ হতে পারে। ঠিক আছে, এটা করবেন। তাহলে আপনারা যে লোগোটা বানাচ্ছেন এটা কি, এটা কোন টাইপের লোগো বলেন তো? লেটার মার্কস নাকি? তো সেটা লেটার পার্ট লোগো। প্রত্যেকটা এই সবকিছু কিন্তু আপনাকে খাতায় স্কেচ করতে হবে, হ্যাঁ। আপনি কি কি প্রত্যেকদিন কি এগুলো চাচ্ছেন খাতায় স্কেচ করে তারপরে এগুলো করতে হয়, তাহলে কিন্তু এই সুন্দর লোকগুলোতে পাবো। অথবা আপনার যদি এখানে গ্রিড না পারেন আপনি লাইন দিয়েও গ্রিড বানাতে পারেন। যদি কপি করতে চান তো সহজ। কম বেশি হলে সমস্যা নেই, পরে আমরা চ্যালেঞ্জ করে দেবো। আমি কিন্তু কপি করতেছি, হ্যাঁ। সবগুলোকে অ্যালাইন করবো। এই এই অ্যালাইন করে দিলাম, অ্যালাইন করে দিলাম, করলাম। ঠিক এইটাকে আমরা তাহলে কন্ট্রোল C, কন্ট্রোল F করে নিলাম, নিয়ে এটাকে এখানে আরো লাগতেছে। এটাকে আমরা এই অ্যালাইন করে নিলাম। আমরা এখানে ক্লিক পেয়ে গেলাম। এবার দেখি আমরা হচ্ছে পলিগন দিয়ে
পারবেন এখন এইভাবে বানাইতে? জি। আচ্ছা, সবাই তাহলে এই করবেন, সবাই হচ্ছে একটা করে লোগো বানাবেন, হ্যাঁ? তারপরে আমরা হচ্ছে আগামীকালকে গোল্ডেন রেশিও দিয়ে লোগো বানাবো। গোল্ডেন রেশিও দিয়ে কিভাবে লোগো বানানো যায় আমরা কাল গোল্ডেন রেশিও নিয়ে সম্পূর্ণ ক্লাস করবো। ঠিক আছে? আশা করি আপনারা হচ্ছে এই লোগো গুলো আপনি এইভাবে বানাইতে পারবেন এবং খুব আপনাদের কাছে অনেক মজার মজার লোগো তৈরি করতে পারবেন আপনারা। অনেক ধরনের লোগো আছে, টাইপের আছে, সব গ্রেড দিয়ে বানানো। আমরা গেলেও ক্লিক করা যায়।
বাবা, ওর বোতলটা দাও। বাবা, বাবা, ওর বোতলটা দাও। এটা এটা কি করলি? খেলা মানে স্যার সবাইকে মিউট করে দেন স্যার। এটা পড়ে গেছে কা? পড়ে গেছে কা? তাই খেলা না। আরে বাবা, বাবা।
গ্রিড দিয়ে খুব সহজে একটু লোগো তৈরি করতে পারবেন। এই দেখেন গ্রিড দিয়ে যখন আমরা লোগোটা বানাইলাম তখন হচ্ছে কি দেখেন সবকিছু কিন্তু একটা স্পেসিফিক এটাতে মানে সবকিছুর যে একটা মাপ সবকিছু কিন্তু সব মানে স্বাভাবিক থাকে, হ্যাঁ, দেখতে সুন্দর লাগে। আর যখন আমরা এই একই কাজ যখন আমরা অন্য কোনো ভাবে বানাই তখন হয়তো কোনো দিকে কম থাকে কোনো দিকে বেশি থাকে, তখন ওই জিনিসটা দেখতে রেগুলার মনে হয় না। এই যে বিষয়টা এইটাই হচ্ছে গ্রিড লোগোর সুবিধা। সবাই বুঝতে পারছি? বলেন আর কারো কোনো প্রশ্ন আছে? সবার কাজ থাকবে হচ্ছে নিজের নামের প্রথম অক্ষর দিয়ে গ্রিড লোগো বানানো। সবাই প্র্যাকটিস করবেন, করে গ্রুপে জব দিবেন, সবাই পোস্ট করবেন, ঠিক আছে? ক্লাসের উপস্থিতি এত কম আপনাদের, দিনের ক্লাস বাদ দিয়ে দিব নাকি? না স্যার। অল্প কয়েকজন আছে তাদের রাতেই ক্লাস করতে হয়। আচ্ছা ঠিক আছে, আমরা কন্টিনিউ করবো, হ্যাঁ, আমরা কন্টিনিউ করবো শেষ পর্যন্ত। যে কয়জন আছে সেই কয়জনই আমরা ক্লাস করবো এবং আশা করি আপনার সব টপিকের উপরে ক্লাস হবে এবং সবগুলো ক্লাসই ভালো লাগবে। আপনারা ক্লাস করতে থাকেন, ঠিক আছে? স্যার। ওকে, আজকে তাহলে এখানে রেখে দিচ্ছি নাকি? স্যার আমার একটা প্রবলেম হয়েছিল। হ্যাঁ বলেন। স্যার আমি একটু ফ্যামিলিগত মানে ক্লাসগুলো কন্টিনিউ করতে পারি নাই, তো আমি রেকর্ড ক্লাসগুলো কয়েকটা পাচ্ছি কয়েকটা পাচ্ছি না। সকালে সকালে যে কটা ক্লাস আমি এখনো পর্যন্ত হয়েছে সব কটা ক্লাসের ভিডিও দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিঙ্ক দেওয়া স্যার আছে। আপনার ইউটিউবে আমি দেখছিলাম, ইউটিউবের লিঙ্কটার ক্ষেত্রে প্রথম ক্লাসটা পেয়েছি, পঞ্চম ক্লাসটা পেয়েছি, ষষ্ঠটা পাইছি, মানে এর পায়ে পায়ে কয়েকটা গ্যাপে গ্যাপে পাই নাই আর কি। আচ্ছা, গ্যাপে গ্যাপে ক্লাসও তো মিস গেছে মানে এক দুইটা, ওই ক্লাসের ভিডিও পাবেন না। বাকি যে কয়টা ক্লাস আছে সব কটা ক্লাসের ভিডিও দেওয়া আছে। আচ্ছা সমস্যা নেই, আমি হচ্ছে আপনাদেরকে কি দিব, আপনি একটু নক দিয়ে তাহলে আমাকে, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। হোয়াটসঅ্যাপে। ঠিক আছে। স্যার আমার এখানে কারেন্ট ছিল না, আমি একটু লেটে অ্যাটেন্ড করছি, তো এখন শিটটা কি পাবো? অ্যাটেন্ডেন্স শিট, হ্যাঁ আছে তো। আর চ্যাটে তো নাই। আচ্ছা আমি দিচ্ছি। এই তো তরিকুল ইসলাম দিয়ে দিচ্ছে মনে হয়। এটা কিসের লিঙ্ক, এটা কোনটা? এই তো এটাই গুগল ফর্ম লিঙ্ক। দেখেন তরিকুল ইসলাম দিচ্ছে। আচ্ছা আমি আবার দিচ্ছি প্রয়োজন। দেখেন চ্যাট বক্সে আছে, সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিন, হ্যাঁ।